তো মাত্র এক ক্লিকে যে কোনো ফটোর হেয়ার কালার চেঞ্জ করতে হলে আপনার স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বার পাবেন, এইখানে সার্চ করবেন আপনারা হচ্ছে ফেস্টিউন লিখে। তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে একটা ক্লিক করে দিন। তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন স্কিপ, এখানে ক্লিক করে দিন। তারপর আপনার উপরে যে দেখতে পাচ্ছেন কাট অপশন, এই কাট অপশনের উপর একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর আপনারা নিচে আবারও যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন মাঝখানে প্লাস আইকনটা, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিন। তারপর অ্যালাউ করে দিন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের গ্যালারিটা শো করবে। ওকে, তো আপনারা যেই ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিন। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে উপরে কাট অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে হেয়ার। ওকে, তো আপনারা কি করবেন, রাইট সাইডে স্ক্রল করবেন। তো এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার অপশনটা, এই হেয়ার অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার সাথে সাথে হেয়ারগুলো ডাউনলোড হয়ে যাবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তো অলরেডি আমাদের হেয়ারগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে অনেকগুলো হেয়ার কালার দেখতে পারবেন। ওকে, তো আপনাদের যেই কালারটাই চয়েস হয় আপনারা সেই কালারের উপর একটা ক্লিক করে দিন। তো আমি এখান থেকে রেড কালারটার উপর একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার কয়েক সেকেন্ড পর আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের হেয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো আপনারা কি করবেন, এখানে যে অপাসিটিটা দেখতে পাচ্ছেন এই অপাসিটিটাকে একটু কমিয়ে আনবেন, 30-এর মাঝে রাখার চেষ্টা করবেন। তো ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনারা কি করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কের উপর একটা ক্লিক করে দিন। তো এইবার আপনাদেরকে ফটোটা সেভ করে আপনাদের ফোনের গ্যালারিতে নিতে হবে। আর সেই জন্য উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর কাট অপশন চলে আসবে, এই কাট অপশনের উপর একটা ক্লিক করে দিন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা সেভ হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন।